Number 2, Firoz, jersey number 6, Rakib, jersey number 3, Arif, jersey number 11, Mustaqim, jersey number 8. যারা অনেক অপেক্ষা করিয়েছে আমাদেরকে, বেশ অসংখ্য নামধারী প্লেয়ারদেরকে আমরা দেখছি যারা এই খেলায় অংশগ্রহণ করতে চলেছে, যারা পশ্চিমবঙ্গের তথা কলকাতা। আশা রাখি আমরাও আমাদের মাঠে এই আজাদ স্পোর্টিং ক্লাবের প্রাঙ্গণে আজকে ভারী সুন্দর খেলা উপহার পাবো। আমাদের সাথে এসে জড়িত হয়ে চমৎকার একটি আক্রমণ কিন্তু একদম প্রথমেই আমরা দেখে নিলাম শফিকের থেকে। ভালো শট ছিল, ওই ক্ষেত্রে ভালো সেভ করতে পারবে। আনতে গিয়ে বালাই করতে আনতে নতুন হাত গোড়াল শর্ট হ্যান্ড ব্লক কালুয়া ব্লক করলো। খেলা হচ্ছে কোরিয়া গোড়াল আছে 1 লক্ষ 20,000 রাকিব গাড়ি গাড়ি লাভলি গাড়ি ঢুকে যা ওয়েলান রাকিব জয়েন না দা বসতে পারে। সতীর্থ উপস্থিত ছিল না, তাহলে কিন্তু খেলায় ফলাফলটা চলে আসতো। একদম খেলা শুরু থেকেই কিন্তু আক্রমণকে এগিয়ে রেখে দিয়েছে মুন্না বিরিয়ানি দল। একটু করে কমেন্ট করে জানিয়ে দেবো ভিডিও কোয়ালিটি কেমন আসছে, জানি না কেমন আসছে, কারণ নেটওয়ার্ক কতটা ভালো চলছে। জিও সি থেকে আমরা জোন শফিক দা শফিক প্রসেনজিৎ না রেফারি হ্যান্ড বল। বন্ধু ভালো আছে। খেলা হচ্ছে গড়িয়া নতুন হাটে খেলা হচ্ছে না দাঁড়া না 1,50,000 টাকা দাম নিচ্ছি মোড়া রাখে এবং রয়েছে 1,20,000 টাকা তিন কাপের ষোলো দালিও নকাট খেলছে কি খারাপ না। থ্যাংক ইউ দা, থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ। যাবে কিনা জিগো ভাই ইউটিউব চ্যানেল এই টিম নিয়ে গেলে ফাইনালে যাবো। এই টিম নিয়ে মুস্তাকিম আরিফের চমৎকার একটি ভালো শট ছিল আরিফের, কিন্তু গ্রাউন্ডও ছিল কিন্তু চমৎকার খেলা উপহার দিয়েছিল আরিফ। শফিক দা আরিফ এবং রাকিবের বেশ ভারী চমৎকার যুগলবন্দি দেখেছি আমরা প্রথম খেলাতে। পরে সেই নিকোলা ভাই রাকিব থ্যাংক ইউ সবার সামনে আপনি সব শেয়ার করে দিন। দেখেন একই টিমে রয়েছে পলাশ দা এবং চিকুদা, সরি শফিক দা এবং চিকুদা একই টিমে রয়েছে। কম বয়সী কালুয়া থেকে কালুয়া দূরপাল্লার শট। প্রথম খেলাতে আমরা যাকে দেখেছি বেশ বিপক্ষ দলের অনেক আক্রমণ সেক্ষেত্রে বিফল করে দিয়েছিল। এখনো আমরা কিন্তু পরপর দুটি আক্রমণ তাকে দেখলাম, এই দুটি আক্রমণকে বিফল করে দিতে
বারণ করছি তো আমরা এইবারে আর এইবারে কোনো প্রবলেম হয়েছে ওইবারে তো পাটা রেখেছিল কিন্তু একটু যেন বলের নিচের দিকে পাটা লেগে গেছে, যার জন্যই বল ক্রসবারের উপর দিয়ে মাঠের বাইরে। গোলকিক জুগনু এন্টারপ্রাইজের স্পোর্টিং ক্লাব লাল এবং সাদা আসতে রয়েছে, অরেঞ্জ কালার আসতে রয়েছে মুন্না বিরিয়ানি। হতে চলছে প্রথম কোয়ার্টার ফাইনাল। তোলা পাস করে দিচ্ছে প্লেয়ার, সেটা থেকে এক পাস ও লক্ষ্য। শট আর চমৎকার বল হারিয়েছে না, ঠিকঠাক শটটা করতে পারলো না, নাহলে কিন্তু গোলকিপার ঝুঁককে পরীক্ষায় করতে হতে পারতো। তারপরে সেই কালুয়া বা প্রান্ত থেকে জার্সি নম্বর 3 প্রসেনজিৎ অনেকটা দূর থেকে প্রচেষ্টা ছিল দূরপাল্লার শটে, কিন্তু লক্ষ্যভ্রষ্ট, লক্ষ্যহীন শট, বল মাঠের বাইরে। গোলকিক জুগনু এন্টারপ্রাইজের অনুকূলে 17-18 খেলা শট এন্ড সেভ। চমৎকার জানা দিয়ে শট ভালো সেভ করলো গোলকিপার জুন। পাশে ফাউলের সিদ্ধান্ত ফিরোজ চমৎকার একটি সুযোগ পেয়ে গেছিল। শটটা যদি একটু 19-20 হতো তাহলে কিন্তু খেলায় ফলাফলটা তুলে নিতে পারত। সরাসরি গোল লক্ষ্যের সামনে সেই বলকে রেখে দিয়েছিল, সেখান থেকে জুন কিন্তু তৎপরতার সাথে ভেতরে ফেলে দেয়। আবারও গুটি গুটি পায় এগিয়ে যাওয়ার চেষ্টা জুন। স্কোর লাইন 0-0, গোল হয়নি এখন। স্পোর্টিং ক্লাব স্কোর লাইন 0 এবং মুন্না বিরিয়ানি স্কোর লাইন 0। প্রথম কোয়ার্টার ফাইনাল তালুবন্দি বল লড়াই ছিল, কথাটা বিধিসম্মত হয়নি। বিপক্ষ দলের প্লেয়ার কিন্তু জানে শফিক আলী গায়েনকে যদি ছাড়া যায় ওই জায়গায় তাহলে কিন্তু খেলায় ফলাফল তুলে নিয়ে আসতে পারবে, যার জন্য কিন্তু বাধা প্রাপ্ত হয়েছে ওখানে শফিক। ফাউল থেকে ফ্রি কিক বলে শফিক দা, শফিক আলী গায়েন। প্রসেনজিতের রাউন্ডার শট কিন্তু সরাসরি মাঠের বাইরে। পিছনে না, এখান থেকে কর্নারটা কিন্তু আদায় করে নিল। প্রথম কর্নার মুন্না বিরিয়ানির অনুকূলে। দেখা যাক, একটা 50-50 চান্স কিন্তু থাকে, আমরা জানি সকলেই কর্নার থেকে। এই কর্নার থেকে গোল তুলে নিয়ে আসতে পারি কিনা। না, আবারও সেই শফিকের প্রচেষ্টা ছিল একটা দূরপাল্লার শটের, কিন্তু বিপক্ষ দলের ডিফেন্স সেই নিকোলা সেই বলকে কিন্তু প্রতিহত করেছে। সরাসরি গোলরক্ষক জুনের পায় বল, আবারও মাইপাট বরাবর এগিয়ে যাওয়ার প্রচেষ্টা। একটা দুটো খেলে নিবি, চমৎকার রেখেছিল কিন্তু জুন, একটু ইনসাইড থাকলে হয়তো আবারও সেই মুন্নাকে পরীক্ষায় পড়তে হতে পারত। নিকোলা জুন একটা খেলে নে, ঠিক আছে, তারপর কর। ওইটা নয়, রেডি আগে দিন বিসমিল্লাহ বলে দে, ওই খেতে হবে তো। জুন সবে এক্ষুনি
সামিমদার দোকানে বুট কিনেই খেলতে হচ্ছে। মানে আগের ম্যাচে ম্যাচ থেকে বুট নিয়ে খেলেছিল, এই ম্যাচটা বুটটা ও চলে গিয়েছে বুট নিয়ে, ওই জন্য বুটটা কিনে নিয়ে খেলতে হচ্ছে। সকালবেলা কোথায় খেলছিল, বুটটা ছিঁড়ে গিয়েছিল, পেস্টিং ছেড়ে গিয়েছিল। ভালো হেড ফিরোজ, সাইডে রাখ বাবা। স্কোর লাইন 0-0। হ্যালো দেখে তেমন হাসি পাচ্ছে। স্কোর লাইন 0-0। এটা প্রথম কোয়ার্টার ফাইনাল না, এটা মানে রাকিব চিকু 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 শফিকদা কোন টিমের হয়ে খেলছে তোমার বিরিয়ানি, অর্থাৎ অরেঞ্জ কালার আছে, শফিকদা আছে, চিকুদা আছে, জিদ্দার রয়েছে, সানি রয়েছে, কালুয়াদা রয়েছে, গুকিবার জুন রয়েছে। থেকে মুস্তাকিব, লাভলি মুস্তাকিব শট, আরো একটি আক্রমণ তুলে নিয়ে গেছিল এখানে। কাছে ভালো সুযোগ ছিল। কর্নারের নির্দেশ রেফারি মহোদয়। ওখানটা শট মারার কোনো দরকারই ছিল সনি কর্নার নেবে প্রসেনজিৎ। মুস্তাকিব বাংলা দামাল ছেলে। বাসি ফাউলের নির্দেশ এখানে 5 আলোটা ঠিক হয়নি প্রসেনজিতের, সেই অর্থে ফাউলের নির্দেশ দিয়েছে রেফারি মহোদয়। ফার্স্ট ম্যাচে হেরে গেছে না, ফার্স্ট ম্যাচে হেরে গিয়েছে, পরাজিত হয়েছে তো, আগে থেকে পিছিয়ে পড়েছে। চিকুদা সানি, আবার চিকু, সানি শট, একটু বলটা, যে বলটা রাস্তার ওই পারে গেছে, একটু বলটা কালেক্ট করতে হবে। বল বয়রা কোথায় ভাই? বল বয়রা অনুরোধ জানাচ্ছি, বল বয়ের দায়িত্বে যারা আছো অনুরোধ জানাচ্ছি ভাই, একটু বলগুলো কালেক্ট করে রাখতে হবে। পরপর সকল খেলাগুলো কিন্তু ভাইটাল খেলা, তাই বলগুলো একটু কালেক্ট করে রাখতে হবে। ওরে ভাই ভালো সেভ করলো। আমারও সেই জুন পরীক্ষার মুখে পড়েছিল, কিন্তু কোন রকমের সেই বলকে মাঠের মধ্যে করে দিয়েছে। আবারও আক্রমণে জন্য একটু তাড়াহুড়ো করে ফেলছে এখানে। চিকুদা হে লাভলি, এখানে কন্ট্রোলে রাখতে পারলো না চিকু, তার জন্য কিন্তু বল মাঠের বাইরে থ্রোই। মোস্তাকিম আছে, রাকিব আছে, আরিফ আছে, মুন্না আছে, ফিরোজ আছে, আর একটা ফনার আছে, কি নাম বলতো, জুন। যে সেটা খেলা সেটাই পুরো সেটাই আছে। রাকিব, মুস্তাকিব, আরিফ, মুন্নাদা, মুন্নাদা, চমৎকার জায়গা কিন্তু ঢুকে পড়েছে না, কি করলো এটা? আরে চমৎকার যুগলবন্দি নিয়ে কিন্তু এগাচ্ছিল, বলতে বলতে কিন্তু
প্রতি আক্রমণে বিপক্ষ দল। না, এখানে বাধাটা বিধিসম্মত হয়নি। জানে চিকুকে ছাড়লে কিন্তু বক্সের মধ্যে কিন্তু বিপজ্জনক জায়গায় ছিল বলটা, যার জন্য কিন্তু চিকুকে বাধাপ্রাপ্ত করা হয়েছে। ওখানে আক্রমণ প্রতি আক্রমণে কিন্তু বেশ অনেকটা সময় গড়িয়েছে এই খেলায়। যেভাবে বাধা দিয়েছিল তার জন্য কিন্তু কাঠ দেখিয়ে সতর্ক বার্তা জানালো রেফারি মহোদয়। আবার সে শনি প্রসেনজিৎ রাউন্ডার শট না, প্রতিহত করেছে সেই শট। আবারও বিপক্ষ দলের আক্রমণ। জার্সি নাম্বার 11, সেখান থেকে নিকোলা, তো ব্যাক পাস না, কোথায় রাখলো আরিফ? নিচে রাখো, নিচে রাখো। Good ball, Chiku. Shot and block. হ্যালো। লেগেছে একই সঠিকদার মতো ঘোড়াটা না, চিকুরও ঘোরা যায়, সঠিকদার মতো। ওটাই তো, দুটো সঠিক যাওয়া যাক, এরকম ঘুরছে ও এরকম। খেলতে ভালো, ওটাই তো একই তো, একবার তো থমকাও, একবার তো দাঁড়াবে, আবার তো ফিনিশ করবে। প্রায় 4:30-5 নাগাদ বিরিয়ানি খেয়েছে, বিরিয়ানি না করার দরকার ছিল, আর জায়গা ছিল তো সেটা হলো বিরিয়ানি কিছু করার নেই। রাতে আমরা খেতে হবে না। অনেকটা উঠে সে খেলার প্রচেষ্টা, সেখান থেকে ডান প্রান্তে নিজের সতীর্থ থেকে বাম প্রান্তে সুইচ করে দিয়েছে বল নিজের সতীর্থের উদ্দেশ্যে। বরং ডান প্রান্ত থেকে বাম প্রান্তে সুইচ করে দিয়েছে বল। রাকিব থেকে আবার সেই জার্সি নাম্বার 6 মাইকবার বরাবর রিপ, এখান থেকে নিকোলা। এই শটে জুটকে পরাস্ত করা যাবে না, এই গ্রাউন্ডের শটের প্রচেষ্টা ছিল। মাঠের বাড়িতে মিডিল মাঠকে দেয়া গেছে, আমার ছেলে মারতে তোর দিবি না, মাঠের ভেতরে তোরা কোন দিকে গেছিস? ক্লাবের ওদিকে আছে সবাই নামে দিলেই ভালো, জানিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম মাঝখানে আছে, দেখ হলুদ কালারের ঝান্ডা। ভারী চমৎকার প্রসেনজিতের শট ছিল ডান পায়ে, কিন্তু প্রতিহত করেছে বিপক্ষ দলের ডিফেন্স। আবার এখানে শফিকের সাথে বল দখলের লড়াই। কালুয়া আবার শফিক, শট না,
বলো 1 মিনিট অতিরিক্ত সময় সংযোগ করেছে রেফারি মহোদয়। চলে 1 মিনিট at a time for first half। এই যেখানে ছিল মুন্নাসের কথা খেল একটা দুটো খেল ও দৌড়া একটা দুটো খেল এখনো পর্যন্ত কিন্তু কোনো দল গোল করতে পারেনি, তাই গোল সংখ্যা 0-0। বেশি যাস না বল, এটাই খেলি আর এই চমৎকার কিন্তু জুন বল বাড়িয়েছিল সে চিকুর উদ্দেশ্যে। একটা ঠিকঠাক জায়গায় কিন্তু গেলে এখানে মন্ডাকে কিন্তু পরীক্ষায় পড়তে হতে পারতো আমারও। একদম প্রথম অর্ধের অন্তিম লগ্নে খেলা চলছে, প্রথম কোয়ার্টার ফাইনালের অন্তিম লগ্নের খেলা। দেখা যাক শেষ মুহূর্তে তারা এগিয়ে থাকতে পারে কিনা, তাহলে কিন্তু দ্বিতীয় অর্ধে অনেকটা এগিয়ে থাকবে তারা মাঠে নামার সাথে সাথে। শফিকের উদ্দেশ্য করে বল বাড়িয়েছিল কিন্তু বল সরাসরি মাঠের বাইরে। আগামী খেলা আছে, তারপরে মেগা ফাইনাল।